কেউ যদি রোহিঙ্গাকে ব্যবহার করেন ওই রাজনৈতিক দলই এবং ওই প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন। তখন ওই রোহিঙ্গাকে অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করে মিডিয়া করে দেওয়া হবে। আর আপনারা যেটা করবেন মিডিয়া করে দেবেন। এই জেলাতে পিকুলিয়ার ভাবে নেভির কিন্তু কিছু দায়িত্বপূর্ণ এলাকা আছে, মহেশখালী, কুতুবদিয়া এবং টেকনাফ, ইফ আই এম নট মিস্টেকেন। এখানে তোমাদের ফুল ফ্লেজেড ডেপ্লয়মেন্ট প্ল্যান করতে হবে এবং অন্যান্য বাহিনীর সাথে ওই যে সেলের মাধ্যমে সমন্বয় করে নিতে হবে। বিশেষ করে টেকনাফ এবং মহেশখালী খুবই সংবেদনশীল। মহেশখালী বিকজ অফ ওই যে স্থানীয় অস্ত্র, আর টেকনাফ তো ইউনো যে ইট ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। আমি রিটার্নিং অফিসার মহোদয়কে বলেছি, আমি স্থানীয় বাহিনী প্রধানদের সাথে ইতিমধ্যে জিওসির সাথে এবং রিজন কমান্ডারের সাথে মিটিং করেছি। রোহিঙ্গা ক্যাম্প ভোটকে কেন্দ্র করে সিল করা থাকবে কয়েকদিন আগে থেকে শুরু করে ভোটের পরের দিন পর্যন্ত। আমরা জানি যে রোহিঙ্গা ক্যাম্প থেকে সিপেজ হয়, তারা বাইরে বের হয়ে পড়ে সকালবেলা, অনেকে বিভিন্নখানে গিয়ে, এটা কমপ্লিটলি সিলড হয়ে যাবে। রোহিঙ্গারা যেন কোনো ধরনের মিছিল, মিটিং ইত্যাদিতে অংশগ্রহণ করতে না পারে। আমি রাজনৈতিক দলের প্রতিনিধি যারা ছিলেন উখিয়া এবং ইয়েতে, আমি তাদেরকেও বলেছি, আমি আশা করব যে এই মেসেজ তাদের কাছেও যাবে। কেউ যদি রোহিঙ্গাকে ব্যবহার করেন ওই রাজনৈতিক দলই এবং ওই প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন। তখন ওই রোহিঙ্গাকে অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করে মিডিয়া করে দেওয়া হবে। আর আপনারা যেটা করবেন মিডিয়া করে দেবেন, তাহলে ডেটারেন্সটা আরো ভালো হবে। সাংবাদিক ভাইদেরকে অনবোর্ড রাখবেন, সাথে নেবেন যেখানে সম্ভব। যেখানে সম্ভব অপারেশনের পর পর তাদেরকে ডাক দিবেন। লেট দেম সি, মেক ইট ট্রান্সপারেন্ট, লেট দ্য পিপল নো হোয়াট ইউ আর ডুইং। তাহলে আরেকজন আর উৎসাহিত বোধ করবে না এই কাজটা করার, ট্যাগ দিতে পারবেন। রোহিঙ্গারা কিন্তু খুব চিপ একটা কমোডিটি এই মুহূর্তে। অল্প টাকার বিনিময়ে মিছিলেও আনা যাবে, আবার গান রানিংয়েও ব্যবহার করা যাবে। আর তাদের কারো হাতে যদি অস্ত্র থাকে তার দাম তো আরো হাই, তাকে দিয়ে একটা নাশকতা করানো যাবে। সুতরাং রোহিঙ্গাদের ব্যাপারে ভেরি স্পেশাল অ্যান্ড কশাস অ্যাপ্রোচ নিতে হবে, কোনোভাবেই যেন তারা কোনোখানে ব্যবহৃত হতে না পারে। আর রোহিঙ্গা ক্যাম্প শুড বি সিল। কবে থেকে সিল করবেন না করবেন ওই সেলের মাধ্যমে সমন্বয় করেন, করে এটাকে নিশ্চিত করেন। বর্ডার সিল্ড, বর্ডার টু বি সিল্ড। আমি রিজন কমান্ডারের সাথে কথা বলেছি, আমি বিজিবি ডিজির সাথে কথা বলেছি, জিওসি মহোদয়কে বলেছি, আমরা যেটা বৈধ আনাগোনা ছাড়া, যাতে কোনোভাবেই একদম এসেনশিয়াল আনাগোনা ছাড়া, বৈধ বলবো না, এসেনশিয়াল আনাগোনা ছাড়া সব সিল হতে হবে। সমুদ্র পথে নেভি এবং কোস্টগার্ড, দে হ্যাভ টু এনসিওর যে সমুদ্রপথ ব্যবহার করে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, না আসতে পারে, সিল করতে হবে। আমাদের 3টে দ্বীপ আছে, মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিনস। আমার মনে হয় সোনাদিয়াতে আপনাদের কোনো লোকজন নাই বোধহয়, ছেড়া দ্বীপেও নাই, সোনাদিয়াতে নাই। আর কোনো দ্বীপ আছে কক্সবাজারে নাকি এই 3টাই? এই 3টে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি সোনাদিয়াতে থাকে সোনাদিয়া সহ, তাহলে এইগুলোতে বিশেষভাবে নেভি এবং কোস্টগার্ড মিলে এই কাজটা সমন্বয় সাধন করতে হবে পুলিশের সাথে মিলে। আপনারা কাজ করবেন নির্ভয়ে। আমি যে কন্ডিশনগুলো বলেছি সেই কন্ডিশনগুলো ফুলফিল করে। বাংলাদেশে এখন একটা কমন অভ্যাস চালু হয়েছে, কোনো লোক যদি শক্তভাবে কাজ করতে যায় তার চরিত্র হনন শুরু করা, তার নামে দুর্নাম ছড়ানো। ভয় পাবেন না। আপনি যদি কোনো কিছু না করে থাকেন ওটার দিকে তাকায়ও দেখবেন না। 70 ঘন্টা এমনিই বাঁচবে ইনশাআল্লাহ।